আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তিনি তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। মুফাসসিরিন একরাম বলেন, যদিও এটা ওই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে, তবে এখানে আমানতের ব্যাপক বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সর্বোপরি কথা হলো, আল্লাহ তাআলা সকলকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানতদার হয়ে যাও। প্রথম বিষয় হলো, আমানতদারিতা এটা মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিফাত, গুরুত্বপূর্ণ একটা গুণ। এই গুণ এমন একটা গুণ, সাধারণত কিছু গুণ আছে যেগুলো মানুষ যদি অর্জন করে তাহলে ভালো, যদি ওই গুণ না থাকে তার কোনো সমস্যা হয় না। কিন্তু আমানতদারিতার গুণ সাধারণ গুণ নয়। এই আমানতদারিতার গুণের সম্পৃক্ততা হলো ঈমানের সাথে। এই জন্য নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবী বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। মুমিনের জন্য আমানতের গুণ এটা থাকা কম্পালসারি, অবশ্যই প্রত্যেকটা মুমিনকে আমানতদার হওয়া লাগবেই লাগবে। কেন বলে? আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের আলামত। কার আলামত? জোরে বলে। মুনাফিকের আলামত গুলো আমাদের সকলের জানা আছে, কিন্তু জানা থাকলেও বাস্তবতা হলো আমাদের সমাজে মুনাফিকের আলামত নিয়ে হাজার হাজার নামাজি মুসল্লি, মসজিদের সভাপতি দল আমাদের এলাকায় দেশে আছে না? হাজী সাহেব মুনাফিকের আলামত তার মধ্যে আছে। মনে রাখতে হবে, এই পৃথিবীতে অনেক রোগ আছে যেটা বিপজ্জনক, মানুষের জীবন ধ্বংসের কারণ। এই যে করোনা ভাইরাস, একটা ভাইরাস, এটা কারো মধ্যে ঢুকলে যদি প্রভাব বিস্তার করতে পারে তাহলে ফুসফুস খেয়ে দেয়, তার মৃত্যু অনিবার্য হয়ে যায়। ক্যান্সার একটা জীবাণু, বলে মানব দেহে যখন ওটা বিস্তার লাভ করতে পারে ওটা মানুষের জীবন ধ্বংসের কারণ হয়ে যায়। অনুরূপভাবে মুনাফিকের আলামত গুলো, এটা হয়তো জীবন ধ্বংস করবে না, কিন্তু মুনাফিকের আলামত গুলো মানুষের ঈমান ধ্বংসের কারণ হয়ে যায়। এজন্য আমরা একটু জানি মুনাফিকের আলামত গুলা কি, জানা আছে, এরপরেও আবার একটু স্মরণ করি। এক নাম্বার, ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর একটা হাদিসে একটা বাড়িয়ে এসেছে, ওয়া ইযা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যদি কারো ঝগড়া বিবাদ হয় মুনাফিক তখন মন্দ বকাঝকা করে। এই চারটা কার আলামত? জবান খুলে কোন, আরো জোরে, কার আলামত? মুনাফিকের আলামত। মুনাফিক কাফেরের চাইতেও জঘন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আল্লাহ তাআলা বলেন মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী না। আমাদের সমাজে, আমাদের দেশে অনেক নামাজি, হাজি, গাজী, বুজুর্গ মানুষ, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ৫ ওয়াক্ত নামাজি, দেখা যায় এই চার আলামত তার একার মধ্যেই পাওয়া যায়। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের মধ্যে যদি এগুলো থাকে আমরা বের করে ফেলবো, কারণ এগুলো আমাদের ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। ঠিক কিনা বল? তাহলে মুনাফিকের একটা আলামত হলো আমানতের খেয়ানত করা, আর মুমিনের ভূষণ হলো আমানতের হেফাজত করা। যেহেতু আমরা ঈমানদার, আমাদেরকে অবশ্যই আমানতদার, ঈমানদার হতে হবে। আমার আপনার নবীও ছিলেন আমানতদার। নবুয়তির পরে
আমার আপনার নবী আমানতদারিতার গুণ অর্জন করেছেন এমনটা নয়, বরং নবুয়তির বহু আগে কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন। আমরা সেই আমানতদার নবীর উম্মত, কিন্তু আফসোস আমাদের আমানতদারিতার বেহাল দশা। অনেক সময় সমাজের অনেক ভালো মানুষ আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে, অজ্ঞতার কারণে নিজের অজান্তে খেয়ানত করে বসে টেরও পায় না। এজন্য আমাদের আমানতদার হওয়া যেহেতু জরুরি, কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয়ে আমানতদারিতা অর্জন করব, আমার যেই কয়েকটা বিষয় জেহেনে আসে, স্মরণে আসে, আপনাদের সাথে আলোচনা করব। আল্লাহ তাআলা আলোচনার উপরে আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। সকলে জবান খুলে বলি আমিন। এক নাম্বার, আমানতদারিতা হবে লেনদেনের মধ্যে। কিসের মধ্যে? জোরে বলেন। আদান প্রদান লেনদেনের মধ্যে আমানতদারিতার গুণ অর্জন করতে হবে। সাধারণত লেনদেন সংক্রান্ত বিষয় মোটামুটি আমরা বুঝি যে আমার কাছে যদি কেউ কিছু পায়, পাওনা থাকে, রাখে, আমানত রাখে, তাহলে এগুলো হকদারকে ফিরিয়ে দেওয়া এটা আমার দায়িত্ব, এটা কম বেশি আমরা বুঝি। এজন্য সাধারণত মানুষ লেনদেন সংক্রান্ত আমানতদারিতার বিষয়ে মোটামুটি ধারণা থাকলেও বাকি বিষয়গুলোর ব্যাপারে তাদের অনেকের অজ্ঞতা থাকার কারণে অন্যান্য বিষয় দেখা যায় খেয়ানত করে বসে। তাহলে এক নাম্বার, আমানতদারিতা অর্জন করতে হবে লেনদেনের মধ্যে। বলে দুই নাম্বার, আমানতদারিতা হয় কথার মধ্যে। বলে কথার মধ্যে আমানতদারিতা কেমনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবী আমার বলেন, যখন কেউ কোনো কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, নবী বলেন ফাহিয়া আমানাতুন, এই কথা এদিকে সেদিকে তাকিয়ে যার কাছে বলা হলো, নবীজি বলেন ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। সাধারণভাবে কেউ যদি আমার সাথে কথা বলার সময় ডাইনে বামে পেছনে তাকায়, আমি আপনি কি বুঝবো? যে এই ব্যক্তি চায় না তার এই কথা আমি ব্যতীত অন্য কেউ শুনুক বা অন্য কেউ জানতে পারুক, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের অভ্যাস কি? আমাদের অভ্যাস হলো এর ব্যতিক্রম। যদি কেউ কোনো কথা আমার কাছে এসে কয় যে হুজুর, সমাজের মানুষ তো আমার খুব সম্মান করে, আমার খুব প্রভাব প্রতিপত্তি, মানুষ আমারে দেখলে বসা থেকে দাঁড়ায় যায়, কিন্তু হুজুর আমারও জীবনে কিছু কিছু জায়গায় কষ্টের আছে। কি কষ্টে? বলে হুজুর, মানুষে তো আমারে দেখলে ভয় পায়, কিন্তু বাসার মধ্যে আমার বউ আমারে মাঝে মধ্যে পিটায়। কারণ কি? বলে হুজুর আমার শ্বশুর আমার চাইতে বড় নেতা, এই জন্য তার কন্যাও তো কম বড় নেতা। আমারে যে পিটায় হুজুর, এ দুঃখের কথা আমি কারো কাছে কইতে পারি না। বাজারে গিয়ে যদি মানুষের সামনে বলি যে আমারে আমার বউ পেটায়, তাহলে তো আমার আর কেউ ডরাবে না। কিন্তু হুজুর এই কষ্টের কথা সবার কাছে তো বলা যায় না। হুজুর আপনার কাছে বললাম, হুজুর আপনি আর কারো কাছে কইেন না। কথার কথা মনে করেন আমারই কইছে, আমার কাছে এসে বললো যে হুজুর আপনার কাছে বললাম, আর কারো কাছে বললেন না। বলেন তো, যেই মানুষটা সমাজে সম্মানী, প্রভাবশালী, সমাজের মানুষ যদি জানে এই লোককে এর বউ পিটায়, তাইলে মানুষ দেখলে ওরে আর আগের মতো ভয় পাবে না। এখন আমাদের অভ্যাস কি? বলছে আর কারো কাছে বললেন না। বলে আমি যতক্ষণ আর একজনের কাছে না বলি ততক্ষণ আর আমার ভালো লাগে না, ঠিক কিনা বলে? এবার আমাদের অভ্যাস কি? বলে সে যখন বলল আপনি আর কারো কাছে বললেন না, সে আমার চোখের আড়াল খাওয়ার আগে আমি আমার পাশের মানুষটাকে ডাক দিয়ে বলি, ভাই এই লোকটা আমার কাছে কি কথা বলেছে জানো? বলে না। বলে আমারে খুব বিশ্বাস করে, কারো কাছে বলতে মানা করেছে, আমি শুধু তোমার কাছে কইলাম, তুমি কিন্তু আর কাউরে কইও না। এবার কাজ সারা ও আর একজনের কাছে গিয়ে বলবে হুজুর কি মিথ্যা কথা কয় নাকি? বলে না। বলে শোন হুজুর অমুকের ব্যাপারে আমারে কইছে, অমুকের এর বউ পিটায়, তোর কাছে কইলাম, তুই কিন্তু দোস্ত কারো কাছে কইস না। কাজ শেষ। এরপরে এক একজনের কাছে বলে, আর বলে আমি শুধু তোমাকে বললাম, তুমি আর কাউকে বলো না। দেখা যায় সকালবেলায় যেই কথা একজনের কাছে বলা মানা ছিল, দুপুর হতে হতে ওই কথা 100 জনের কাছে পৌঁছিয়ে যায়। এই যে 100 জনের কাছে কথা পৌঁছানো, এই কথা পৌঁছানোর পরিপূর্ণ দায়ভার প্রথম যিনি খেয়ানত করেছেন তার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো দ্বারা যদি কখনো কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজের উপরে যতজন আমল করবে, ওই লোকটা যদি দুনিয়া থেকে চলেও যায়, কিয়ামত পর্যন্ত যদি তার ওই ভালো কাজ চলতে থাকে, যতজন ওই ভালো কাজ করবে, সকল ভালো কাজ করনেওয়ালার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যায়। একটা ভালো কাজের সূচনা হয়েছে, আপনি একটা মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন, আপনি একটা তাফসীর মাহফিল শুরু করেছেন, আপনি দুনিয়ায় নাই, এই আয়োজন চলছে, মসজিদ চলছে, মাদ্রাসা চলছে, তাফসীর মাহফিল চলছে, মানুষেরা কিছু কথা শুনে অল্প হলেও আমল করতেছে, বলে 1000 বছর পার হয়ে যাক, আপনার দ্বারা শুরু হওয়ার কারণে কবরে শুয়ে শুয়ে ওই ভালো কাজের সওয়াব আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, কারো দ্বারা যখন কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতজন করে, বলে সকলের মন্দ কাজের সমপরিমাণ গুনাহ প্রথম যার দ্বারা শুরু হয়েছে তার আমলনামায় যোগ হয়ে যায়। এরপরে আমার আপনার নবী বলেন, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংঘটিত করেছে আদম আলাইহিস সালামের এক সন্তান। নবী আমার বলেন, কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংঘটিত হবে, সব হত্যাকাণ্ডের গুনাহ ওই আদম আলাইহিস সালামের হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য সাবধান, আমার আপনার দ্বারা কখনো যেন কথারও খেয়ানত না হয়। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। 3 নাম্বার বলে দায়িত্ব আমানত। এই আয়াতে দায়িত্বকে আমানত বলে অভিহিত করা হয়েছে। দায়িত্ব আমানত, অথচ এমন এক জামানায় আমরা আছি, এখন মানুষ দায়িত্ব কিনতে চায়, দায়িত্ব ঘুষ দিয়ে কিনে নেয়, টাকা দিয়ে কিনে নেয়। আমরা তো অতীতে অনেক সময় দেখেছি অস্ত্র ঠেকায়ও দায়িত্ব নেয়, ঠিক কিনা বলে? গত বছর না তার আগের বছর যখন দলীয় মার্কায় নির্বাচন হয়েছে ইউনিয়ন পরিষদের, আমি কোনো দল বা ব্যক্তির কথা বলতেছি না, এটা বোঝানোর জন্য বলতেছি। তা এক লোক, ফরিদপুর জেলার এক ইউনিয়নের এক চেয়ারম্যান সাহেব, উনি নির্দিষ্ট একটা দলের মার্কা পাওয়ার জন্য ব্যয় করছে 3 কোটি টাকার উপর। কয় কোটি টাকার উপর? 3 কোটি টাকার উপর ব্যয় করছে। আচ্ছা, এই লোকটা নির্দিষ্ট দলের মার্কা পাইছে, এরপরে তো নির্বাচনের সময় পোস্টার করে না, আসন্ন এত নাম অমুক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অমুক ভাইকে তমুক মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দান করুন, বলে কি বলেন? এরকম লেখে না? এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই লোকটার উদ্দেশ্য কি? সে নিচে লেখছে, আমি জনগণের সেবা করতে চাই। জনগণের সেবা যদি করতে হয়, আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব যিনি, এনার প্রশংসা এসে শুনলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক, সকলে বলি আমিন। তা যদি সেবা করতে মন চায়, সেবা করতে যদি মনই চায়, বলেন তো, যেই লোকটা 3 কোটি টাকা দিয়ে মার্কা কিনতে পারে, ইউনিয়নবাসীর সেবা করার জন্য তার চেয়ারম্যান হওয়ার দরকার আছে? জোরে বলেন, দরকার আছে? তাহলে কেন চেয়ারম্যান হতে চায়? বলে এই দায়িত্বের মধ্যে মজা আছে। কি আছে? দায়িত্বের মধ্যে মজা আছে। করোনাকালীন সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, কি ক্যামেরন জানি না, জেমস ক্যামেরন নাকি, একটা খবরের মধ্যে দেখলাম, ওই জেমস ক্যামেরন বলতেছে যে আমি আমার চেয়ারম্যানই দায়িত্ব, মানে প্রধানমন্ত্রীর পদ দায়িত্ব ছেড়ে দিতে চাই, পদত্যাগ করতে চাই। কেন? বলে পদত্যাগ করতে চাওয়ার কারণ হলো, বলে আমাকে যেই ভাতা দেওয়া হয় এটা দিয়ে আমার সংসার চলে না, আমি ব্যবসা বাণিজ্যতে সময় দিতে পারতেছি না, আর আমার জন্য যেই বরাদ্দ তা দিয়ে আমার সংসার চলে না, এই জন্য আমি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিতে চাই। আমি মনে মনে কই, তুই একটা বলদ, তুই কোন দেশের প্রধানমন্ত্রী হইলি? তুই আমার দেশে আসতি, কোনো মতে চাইনা টুইনা মেম্বারও যদি হইতে পারতি, তুই 5 বছরে 5 কোটি টাকার মালিক হয়ে যেতে পারতি, ঠিক কিনা বলে? একটা জিনিস চিন্তা করেন, কি পরিমাণ অর্থ পাচার, জুলুম, আমানতের খেয়ানত হয়েছে। এটা অকল্পনীয়, অকল্পনীয় আকারে দুর্নীতি দেশ থেকে হয়েছে। ছোট্ট একটা দেশ কি পরিমাণ চুষে খেয়েছে মানুষের সম্পদ। তা বলতেছিলাম যে দেখুন, এখন মানুষ দায়িত্ব জোর করে নেয়, অস্ত্র ঠেকায়ও নেয়, টাকা পয়সা ব্যয় করে দায়িত্ব নেয়।
কিন্তু এক জামানায় ছিল মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যাইত না, জোর করে দায়িত্ব দেওয়া যাইত না। একজন সাহাবীর ব্যাপারে বর্ণনা আছে এরকম যে ওনার অনুপস্থিতিতে এক মজলিসে আলোচনা হয়েছে যে রাষ্ট্রীয় ওই বিষয়ের দায়িত্বটা ওনারা দিলে ভালো হয়। এখনো সিদ্ধান্ত হয় নাই, শুধু কি হয়েছে বলে আলোচনা হয়েছে। এক ব্যক্তি এসে ওনার কাছে বলতেছে, ভাই রাষ্ট্রের ওই দায়িত্বটা আপনাকে দেওয়া হতে পারে, আলোচনা করা হয়েছে। যখন এই খবর ওনার কানে গেছে, উনি চিন্তা করছে দায়িত্ব দিবে, আলোচনা করেছে যদি দায়িত্ব দিয়ে দেয় কি হবে, দায়িত্ব দিয়ে দেয় নাকি এই ভয়ে উনি রাতের বেলায় এলাকা ছেড়ে চলে গেছে, যেন আমাকে দায়িত্ব দিতে না পারে। আচ্ছা, দায়িত্ব এটা আমানত। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে দেখা হয়ে গেল। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলতেছে, ইমাম আবু হানিফা আপনি প্রধান বিচারকের দায়িত্ব নেন, প্রধান বিচারকের আসনটা খালি, পদ খালি। সবার সামনে প্রস্তাব দেওয়া হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফার প্রস্তাবকে ফিরায় দিলেন যে না, আমি এই দায়িত্ব গ্রহণ করতে পারবো না। খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন। খলিফার হাতে একটা চাবুক ছিল, চাবুক দিয়া ইমাম আবু হানিফার গায়ে আঘাত করে দিয়েছে। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে বাড়ি মেরে দিল। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে যাওয়ার পর খলিফা মনসুরকে তার চাচা বলে, মনসুর কাজটা তুমি ভালো করো নাই, মন্দ কাজ করেছ, এটা তোমার অন্যায় হয়েছে, তুমি ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাও, মাফ চাও। একটা বিষয় হলো, মানুষ যখন রাগান্বিত থাকে অনেক কিছু করতে পারে, কিন্তু রাগ চলে যাওয়ার পর ওই ধরনের কর্মের কারণে সে লজ্জিত হয়। কারণ রাগের সময়, রাগের মাথায় অনেক কঠিন কাজ সে করে ফেলে। দেখা যায় রাগের সময়ের কাজটা যখন তার মাথা ঠান্ডা হয়ে যায়, তখন ওই কাজের কারণে সে লজ্জিত হয়ে যায়। অনেক সময় হয় না, রাগী মাথায় সিদ্ধান্ত নিয়ে নিছে, পরবর্তীতে লজ্জিত হচ্ছে। যেমন আমাদের গ্রাম অঞ্চলগুলোতে অনেক জায়গায় হয়, সামান্য বিষয় নিয়ে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, রাগের মাথায় স্বামী স্ত্রীর তালাক দিয়ে দেয়। এরকম করে কি করে না? কিন্তু যখন রাগ না থাকে তখন চিন্তা করে, হায় রে কাজটা কি করলাম। এজন্য জীবনের মূল নীতিগুলোর মধ্যে একটি মূল নীতি হওয়া দরকার যে আমরা রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিব না। সিদ্ধান্ত নিব ঠান্ডা মাথায়, ভেবে চিন্তে। আমার যদি রাগ আসে, মাথায় যদি রাগ উঠে যায়, ইসলাম আমাকে নির্দেশনা দিয়েছে কি করতে হবে। ইসলাম বলে রাগ যদি উঠে যায়, আপনি দাঁড়া থাকলে বসে পড়েন, আপনি বসে থাকলে শুয়ে পড়েন। আপনার যদি রাগ আরো বেশি হয়, আপনি ওযু করেন, নামাজে দাঁড়িয়ে যান, যার প্রতি রাগ হচ্ছে তার থেকে দূরে সরে যান। আশা করা যায় অল্প সময়ের মধ্যে রাগ চলে যাবে। তাহলে আজকে থেকে এই বিষয়টা মনে রাখবো, আমরা রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিব না। খলিফা মনসুর রাগান্বিত অবস্থায় ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছে, এখন রাগ নাই, ক্ষমা চাইতে যাবে, নিজের কাছে লজ্জা লাগতেছে, আর এই কাজটা কেমন করেছি। উনি চিন্তা করলেন, আমি আমার পক্ষ থেকে আমার একজন প্রতিনিধিকে পাঠিয়ে দিব। এইবার একজন প্রতিনিধিকে ক্ষমা চাওয়ার জন্য পাঠিয়ে দিলেন, সাথে দিয়ে দিলেন এক থলে স্বর্ণ মুদ্রা। ইমাম আবু হানিফার কাছে গিয়ে লোকটা বলতেছে, ইমাম, খলিফা তার আচরণের জন্য লজ্জিত, ব্যথিত, আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি মাফ করে দেন। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ, সাথে সাথে তিনি বললেন, হ্যাঁ মাফ করে দিলাম। এইবার লোকটা এক থলে স্বর্ণ মুদ্রা হাতে দিয়ে বলে, এটা খলিফা আপনার জন্য হাদিয়া দিয়েছে, আপনি যদি এটা গ্রহণ করেন তবেই খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করে দিয়েছে। ইমাম আবু হানিফা বলেন, না এটা আমার লাগবে না, ফিরাই নিয়ে যাবে। লোকটা বারবার পিড়াপিড়ি করে এক পর্যায়ে বলে, আপনি রেখে দেন, নিজের জন্য ব্যয় না করেন, আপনি এটা সাদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলতেছে, শোনো, তোমার কাছ থেকে এটা রাখবার পর
আমি নিজের জন্য ব্যয় করি আর সাদকা করে দেই সেটা বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে, এটা ফেরত নিয়ে যাও। লোকটা আবার বলে রাখেন। এবার ইমাম আবু হানিফা বলতেছে, তোমার খলিফা এত টাকা আমাকে হাদিয়া দিল, এই টাকা উনি পাইলেন কোথায়? বলে উনি কোথা থেকে দিবে? উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। বলেন তো, রাষ্ট্রীয় কোষাগারে বা রাষ্ট্রের যে সম্পদ, সেই সম্পদের মালিক খলিফা নাকি রাষ্ট্রের সম্পদের মালিক জনগণ? কে? জোরে বলেন। জনগণ। মনে রাখতে হবে, রাষ্ট্রীয় কোষাগারের প্রতিটা টাকায় ওই দেশের যত জনসংখ্যা আছে প্রত্যেকটা মানুষের হক আছে না নাই? বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ যেগুলো, রাষ্ট্রের সম্পদ, প্রত্যেকটার মধ্যে রাষ্ট্রের জনগণের হক আছে। উনি বললেন, শোনো, তোমার খলিফাকে রাষ্ট্রের সম্পদ পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রের সম্পদ যাকে মন চায় তাকে হাদিয়া দেওয়ার জন্য দেওয়া হয় নাই। এটা তো ফেরত দিবাই। সাথে সাথে বলবা যে শুনে নেন, এই দায়িত্ব আপনার কাছে আমানত, এই দায়িত্ব আমানত। আপনি আপনার জন্য বরাদ্দ ভাতার বাইরে একটা টাকা নিজের কাজে ব্যবহার করার অধিকার রাখেন না। দায়িত্ব আমানত, যাও গিয়ে বলবো। লোকটা গিয়ে খলিফার কাছে বলেছে যে ইমাম আবু হানিফা এই কথাগুলো বলেছে। রাষ্ট্রের এই সম্পদ যিনি খলিফাতুল মুসলিমিন হবে বা রাষ্ট্রপ্রধান হবে, প্রাইম মিনিস্টার হবে, তাদের কাছে আমানত, ঠিক কিনা বলে? এটা ব্যবহার করা ব্যক্তিগত কাজে অনুমতি নাই। লোকটা গিয়ে ইমাম আবু হানিফার ব্যাপারে এবার খলিফার কাছে বলল, খলিফা, আপনাকে তো খেয়ানতকারী বলেছে ইমাম আবু হানিফা। খলিফা এবার প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন। খলিফা এইবার ফোর্স পাঠায় দিছে, যাও ইমাম আবু হানিফাকে আটক করো, জেলখানার মধ্যে ভরে ফেলো। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে ভরা হলো। ইমাম আবু হানিফায় প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো যে আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। চাবুকের আঘাতে জর্জরিত ইমাম আবু হানিফা অসুস্থ, দুর্বল হয়ে গেছে, তবুও প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করতে রাজি হয় না। মনে রাখতে হবে, এই পৃথিবীতে জেল জুলুম শুধু চোর, দুর্নীতিবাজ, বাটপারদের হয় না, বরং এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা, ভালো মানুষ যারা, এদেরকেও জালেমরা জেলে ভরে জুলুম করে, ঠিক কিনা বলে? এজন্য মনে রাখতে হবে যে শুধু খারাপ মানুষ জেলে যায় না, যখন জালেমের আবির্ভাব ঘটে ভালো মানুষদেরকেও জেলে যেতে হয়। এজন্য অনেক মানুষ বুঝে না, যখন কেউ জেলে যায় একতরফা ভাবে বলতে থাকে, মিয়া খারাপ না হইলে জেলে গেছে নাকি? তার অতীতের ইতিহাস ঘটেন। ইউসুফ আলাইহিস সালামকে জেলে যাওয়া লেগেছে, অনেক বুজুর্গানের দিনকে জেলে যাওয়া লেগেছে, ইতিহাসের অনেক বড় বড় মনীষীদের জেলে যাওয়া লাগছে, ঠিক কিনা কর? সেজন্য জেলে খারাপ মানুষ দেয় তা না, জেলে অনেক সময় জালেমরা ভালো মানুষদেরও বন্দী করে। ইমাম আবু হানিফারও জেল খাটা লাগছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো যে আপনি প্রধান বিচারকের দায়িত্ব নিলে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা দায়িত্ব নেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো যখন তাকে জেলখানার মধ্যে কাবু করা যায় নাই, খাবারের সাথে বিষ মিশিয়ে ইমাম আবু হানিফাকে শহীদ করা হলো। আর এক বর্ণনা বলে ইমাম আবু হানিফা যখন মাত্রাতিরিক্ত জুলুমে অসুস্থ, দুর্বল হয়ে গেছেন, ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, গৃহবন্দী করে ফেলা হলো। ইমাম আবু হানিফার ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ, যেই কারণে আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, যেই কারণে আপনার উপরে জালেমরা এত নির্যাতন করেছে প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার জন্য, অথচ ওই দায়িত্ব গ্রহণের জন্য যেই যোগ্যতা দরকার, সমস্ত প্রকার যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই রকম যোগ্যতা থাকার পরেও কেন আপনি দায়িত্ব গ্রহণ করলেন না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে আমি যেই দায়িত্ব নেই নাই সেই দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে না, কিন্তু প্রধান বিচারকের দায়িত্ব নেবার পর আমি যদি কোনো জুলুম করি, আমার যদি
আমার এই দায়িত্বের কোনো খেয়ানত হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে খেয়ানতের বোঝা নিয়ে আমাকে দাঁড়ানো লাগবে। ইমাম আবু হানিফার এই ভয় ছিল যে আমি দায়িত্ব নিয়ে বিচারপতি হলাম, কিন্তু যদি এই দায়িত্বের কোনো বিচ্যুতি ঘটে আমার দ্বারা, যদি খেয়ানত হয়ে যায়, অবিচার হয়ে যায়, কিয়ামতে আল্লাহর সামনে খেয়ানতকারীদের কাতারে দাঁড়াতে হবে। এই ভয়ে জুলুম সহ্য করেছেন ইমাম আবু হানিফা, তবুও তিনি প্রধান বিচারকের দায়িত্ব নেন না। আর এখনকার জামানায় কি হয়, বলে অস্ত্র ঠেকায়ও দায়িত্ব নেওয়া হয়, ঠিক কিনা বলে? সেজন্য দায়িত্বকে আমানত মনে করতে হবে। মনে রাখবেন, প্রত্যেকটা ব্যক্তি যদি তার দায়িত্বকে আমানত মনে করে, যে আমি যেই দায়িত্ব পালন করতেছি এই দায়িত্ব আমার উপরে আমানত, আল্লাহর কসম করে বললাম, তাহলে এই দেশের মানুষ, এই দুনিয়ার মানুষ শান্তির সুবাতাস পেয়ে যাবে ইনশাআল্লাহ। মধ্যে একটা কথা বলি, আপনাদের, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে নাকি? তাহলে কয়টা বিষয় জানলাম আমরা আমানতদারিতার ব্যাপারে? বলে 1 নাম্বার লেনদেনের মধ্যে আমানত, 2 নাম্বার কথার মধ্যে আমানত, 3 নাম্বার দায়িত্বের মধ্যে আমানত। আমি আমার বাকি আলোচনা সামনের দিকে যাব ইনশাআল্লাহ। তাহলে জানমাল আমার আপনার কাছে আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তার মানে আমার আপনার জান মালের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন না কে? আমরা জান্নাতের মালিক, আল্লাহ তাআলা হলেন জান্নাতের মালিক। বলে আল্লাহ তাআলার জানমাল আমার আপনার কাছে আছে, আর আমার আপনার জান্নাত আল্লাহর কাছে রয়েছে। বলে আমানতের জিনিস ব্যবহার করার অনুমতি নাই। কেউ যদি কোনো কিছু আপনার কাছে একটা ছেঁড়া 500 টাকার নোট দিয়ে বলে, ভাই এই 500 টাকার নোটটা আপনার কাছে আমানত, যদি সে আমানত বলে, হুবহু ওই টাকাটাকেই সংরক্ষণ করতে হবে। আপনি যদি চিন্তা করেন, সাতবাড়িয়া বাজারে এসেছি, আমার কাছে 500 টাকা আমানত দিয়েছে, আমি এই 500 টাকা দিয়ে বাজার করে নিয়ে যাই, পরবর্তীতে বাড়ি থেকে তারে নতুন একটা 500 টাকার নোট দিয়ে দিব, বলে হবে না। যেই ছেঁড়া টাকাটা আপনার কাছে আমানত দিয়েছে, হুবহু ওই আমানতের টাকাটাই হেফাজত করতে হবে। আমানতের বস্তু দিয়ে উপকৃত হওয়ার সুযোগ নাই। তাহলে এই জানমাল আমার আপনার কাছে আমানত, এটা তো আমরা ব্যবহার করি। বলে আল্লাহ ব্যবহারের অনুমতি দিয়েছেন, এই জন্য হয়েছে নেয়ামত। সুবহানাল্লাহ। জানমাল ব্যবহারের অনুমতি দিয়েছেন বিধায় এটা আমাদের কাছে হয়েছে নেয়ামত। তবে আল্লাহ তাআলা ব্যয়ের একটা খাত নির্ধারণ করে দিয়েছেন। বলে আপনি আপনার সম্পদ ভালো কাজে ব্যয় করেন, দ্বীনের কাজে ব্যয় করেন, মাদ্রাসায় দেন, মসজিদে দেন, তাফসীর মাহফিলে দেন, ঈদগাহে দেন, কোনো অসুবিধা নাই। আরে আপনার প্রতিবেশী একজন হিন্দু, তার টাকা নাই, খাবারের অভাব, খাবার কিনে দেন, আলহামদুলিল্লাহ। দেখছেন, আমি বলতেছিলাম আমাদের অমুসলিম ভাইদের কথা বলতেছিলাম, শুরু করতেছি মাত্র। তাহলে ওই আমাদের হিন্দু ভাইরাও এই মাহফিলের জন্য পার্টিসিপেট করেছে, 10,001 টাকা দিয়েছে না, 10,100 টাকা দিয়েছে। যাক, আল্লাহ তাআলা আমরা দোয়া করি, আল্লাহ ওনাদেরকে সঠিক পথের পথিক হিসাবে কবুল করুন, জোরে বলি আমিন। আপনার সম্পদ আছে, আপনার পাশে আপনার অমুসলিম ভাই, হিন্দু ভাই, তার অভাব, টাকা পয়সা নেই, খাবার নেই। আপনি তাকে যদি খাবার কিনে দেন, কোনো অসুবিধা নেই। বলে পোশাক নাই, পোশাক কিনে দেন, অসুবিধা নেই। অসুস্থ চিকিৎসা করার টাকা দেন, অসুবিধা নেই। এগুলাও নফল সাদাকার অন্তর্ভুক্ত। কিন্তু একটা টাকাও এমন কাজে ব্যয় করা যাবে না যেই কাজে ব্যয় করলে আল্লাহ বেজার হয়। এই যে আজকে 30 তারিখ, আগামীকাল দিবাগত রাত, এটারে বলা হবে 31st নাইট বলা হয়।
বলেন তো, নববর্ষ উদযাপন করতে গিয়ে একটা টাকাও মুসলমানের ব্যয় করার অধিকার আছে? এটা অমুসলিমদের কালচার। মনে রাখবেন, মুসলমানদের সংস্কৃতি আছে, কালচার আছে। আমরা এত দৈন্য দশার মধ্যে পড়ে যাই নাই, এতটা ফকির মিসকিন হয়ে যাই নাই যে আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে অমুসলিমদের এই কার্যকলাপগুলো আমরা অংশগ্রহণ করব, এটা হতে পারে। আপনি যেই জাতির অনুসরণ করবেন, নবীজি বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এজন্য নবী বলেন, যে যেই সম্প্রদায়ের অনুসরণ করবে তারা সেই সম্প্রদায়ের বলে গণ্য হবে। আর এই কাজগুলো বেশি বুড়া মানুষরা করে না, আমাদের যুবক ভাইরা করে। এজন্য কলিজার টুকরো যুবক, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি মুসলমানের সন্তান, আপনি আপনার ঈমানের দাম বুঝেন, আপনি আপনার মূল্য বুঝেন। আপনি আপনার দুনিয়ার জীবনের সামান্য আনন্দ উদযাপন করতে গিয়ে ঈমানকে বিনষ্ট করবেন না। ঈমান ইসলামের উপরে অটল অবিচল থাকেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবে ইনশাআল্লাহ। তাহলে জানমাল আমানত, শরীয়তের বিধিবিধান আমানত। আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। কি সেই আমানত? কেউ বলেন সেই আমানত হলো কোরআন, কেউ বলেন সেই আমানত হলো শরীয়তের বিধিবিধান। এই কোরআন আমাদের কাছে আমানত দিয়েছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে? এই আমানত শুধু তিলাওয়াত করার জন্য দেওয়া হয় নাই, বলে এই আমানতের আলোকে ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত কিছুতে এই কোরআনের দ্বারা পরিচালনা করার জন্যই কোরআন দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যারা কোরআন প্রতিষ্ঠার জন্য নিবেদিত প্রাণ, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যারা নিবেদিত প্রাণ, এরা এই আমানতের হেফাজত করে। আর যারা এই কোরআনের আইনকে পৃথিবী থেকে মুছে দিতে চায়, কোরআনের বিরুদ্ধাচরণ করে, বুঝতে হবে এরা নিঃসন্দেহে খেয়ানতকারী, কোনো সন্দেহ নাই। এজন্য শরীয়ত আমাদের কাছে আমানত, এটা আমাদের সব জায়গায় বাস্তবায়ন করতে হবে। মনে রাখতে হবে, ইসলাম শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলামকে আমাদের হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় সেদিন দূরে নয়, যেই দিন গোটা পৃথিবীতে ইসলামের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। আমরা দুর্বল হতে পারি, কিন্তু এই দিন যিনি আমাদের দিয়েছেন তিনি কি দুর্বল? আমরা দুর্বল হতে পারি, কিন্তু আমাদের মালিক দুর্বল নয়। আমরা তো দেখি যে সময়ের সাথে সাথে আল্লাহ তাআলা কত বড় বড় জালেমদের বিরুদ্ধে দুর্বলদের বিজয় দান করেন। অতীতে দান করেছেন, সেই আল্লাহ এখনো আছেন, সেই আল্লাহ চিরকাল থাকবেন। কিন্তু আমরা যদি একটু নিজেরা আল্লাহর দিকে যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমানতদারিতার ব্যাপারে আর এর চাইতে বেশি দরকার নেই। তাহলে একটু খেয়াল করি আমরা। আমি 6টা বিষয়ের কথা বলেছি। 1 নাম্বার, লেনদেনের মধ্যে আমানতদারিতা। 2 নাম্বার, কথার মধ্যে আমানতদারিতা। 3 নাম্বার, দায়িত্বের মধ্যে আমানতদারিতা। 4 নাম্বার, জান আমানত। 5 নাম্বার, মাল আমানত। 6 নাম্বার, শরীয়তের বিধিবিধান আমানত। আমরা যদি এই 6টা বিষয়ের মধ্যে আমানতদারিতা অর্জন করতে পারি, আশা করা যায় আমরা আমানতদার মুমিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে আমাদের নির্দেশ দিয়েছিলেন 2টি বিষয়। কয়টি বিষয়? 2টি বিষয়। 1 নম্বর বিষয়টা মূল কথা ছিল যে তোমরা আমানতদার হও। 2 নম্বর, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা।
অনেকে হয়তো বলতে পারে যে ন্যায় বিচারের ওয়াজ আমাদের করার কি দরকার, বিচার তো জজ কোর্টের বিচারক করবে, সুপ্রিম কোর্টের বিচারকেরা করবে। না, প্রত্যেকটা মানুষ জীবনের কোনো না কোনো সময় কোনো না কোনো ক্ষেত্রে বিচারকের ভূমিকা পালন করতে হয়। দেখা যায় দুই সন্তানের মধ্যে দ্বন্দ্ব, এখানে ফয়সালাকারী বিচারক হিসাবে থাকে বাবা, ঠিক কিনা বলে? অনেক সময় তো এমনও হয় বিচারক হিসাবে বাবাও পক্ষপাতিত্ব করে, এক সন্তানের পক্ষে টানে আর এক সন্তানকে ঠকায় দেয়, আছে না নাই? অনেক সময় গ্রামে সমস্যা হয়েছে, গ্রাম্য সালিশ হয়, ওই জায়গায় বিচারক থাকে কি থাকে না? বাজারের মধ্যে দুইজন ভাইয়ের দ্বন্দ্ব হয়েছে, বলে ওইখানেও একজনকে বিচারক মানা হয় যে আপনি একটু বিচারটা করে দেন। আমি আপনি জীবনের যে কোনো ক্ষেত্রে হোক না কেন, ছোট বা বড় বিষয়ে যদি বিচারকের দায়িত্ব পাই, ইনসাফের সাথে ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা সেই কথা বলেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, কোন শত্রু যদি আমার আপনার কাছে ন্যায় বিচারের জন্য আসে, খবরদার বিচার করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের কারণে তোমরা অবিচারে উদ্বুদ্ধ হবা না, বরং শত্রু যদি তোমার কাছে বিচারের জন্য আসে তুমি ন্যায় বিচার করবা। হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটাই হলো তাকওয়ার অধিক নিকটবর্তী। আজকে বাংলাদেশের একটি পত্রিকা, যেটা দীর্ঘদিন জালেমদের কারণে বন্ধ ছিল, পত্রিকার নাম আমার দেশ। পত্রিকার নাম কি? ওই পত্রিকার একেবারে হেডলাইনে সুন্দর 5-6 জন বিচারকের ছবি দিয়ে একটা খবর আসছে, লম্বা সময় দেখতে পারি না। তা এরা সবাই বিচারক ছিলেন। এনারা গত সময়ে প্রত্যেকেই অবিচার করার কারণে প্রমোশন পেয়েছেন। কিসের কারণে প্রমোশন পেয়েছেন? অবিচার করার কারণে, ইসলামের বিরুদ্ধে রায় দেওয়ার কারণে, মুসলিমদের বিরুদ্ধে রায় দেওয়ার কারণে ওনারা প্রমোশন পেয়ে এক একজন উচ্চ আদালতে কারো প্রমোশন হয়েছে, কেউ বা অনেক উপরে চলে গেছে, সম্পদ টাকা পয়সা এগুলো তো আছেই। তাহলে দেখুন, যেই দেশে ন্যায় বিচার করলে আমেরিকা ট্রান্সফার করে দেওয়া হয়, অবিচার করলে প্রমোশন দেওয়া হয়, এই দেশে তো বিচারকরা ন্যায় বিচার না কইরা অবিচারই করবে, ঠিক কিনা বলে? কিন্তু অবস্থা খারাপ, আমরা মাজলুম। এমনও ঘটনা এই দেশে ঘটেছে যার পুনরাবৃত্তি আমরা চাই না। মা মেয়েকে ধর্ষণ করেছে এক জালেম, মা মেয়েকে ধর্ষণ করে নেড়া করে দিয়েছে। বিচারের জন্য থানায় গেছে, হায় হায়, থানা থেকে বিচার নেয় না, মামলা নেয় না, বলে তোমরা বাইসা আছো আলহামদুলিল্লাহ। তো আমরা কি এইরকম বিচার ব্যবস্থা চাই? আমরা চাই যে ন্যায় বিচার হবে, যিনি অপরাধী সে যদি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিও হয় তার ব্যাপারেও ন্যায় ফয়সালা দিতে হবে। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, ইসলাম এই নিদর্শন রেখে গিয়েছে। ইসলাম এই রকম হাজারো উপমা আপনাদের সামনে বলা যাবে। আমি ইতিহাস থেকে আর হাদিস থেকে একটা দুইটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমাদের তো ন্যায় বিচার করারও ইচ্ছা নাই। ন্যায় বিচার যদি করে, রায় যদি আমার বিপক্ষে যায়, মেনে নেওয়ারও ইচ্ছা নাই। যদি আমার একটু পাওয়ার থাকে, প্রভাব থাকে, বিচার যদি, রায় যদি আমার বিপক্ষে যায়, আমি বিচারকের জান নিয়ে টানাটানি শুরু হয়ে যায় তখন, ঠিক কিনা বলে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছে একটা ঘোড়া কেনার জন্য। একটা ইহুদির কাছ থেকে দেখে শুনে একটা ঘোড়া কিনলেন। ঘোড়াটা দেখে শুনে কিনে টাকাটা ইহুদির কাছে পরিশোধ করে খলিফাতুল মুসলিমিন বাজারের বাহিরে এসেছে। ঘোড়ার উপরে চড়তে যাবে, দেখে ঘোড়ার পায়ে সমস্যা। ঘোড়াটা নিয়ে আবার চলে গেছে ইহুদির কাছে, গিয়ে বলে, ইহুদি তুমি আমারে খারাপ ঘোড়া দিয়েছো কেন? ইহুদি বলে, না আমি আপনারে ভালো ঘোড়া দিয়েছি। বলে, না তুমি আমারে মন্দ ঘোড়া দিয়েছো। ইহুদি অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইহুদি রে, তোমার আর আমার মধ্যে এই বিবাদ মীমাংসার জন্য তৃতীয় একজনকে ফয়সালাকারী হিসাবে তুমি সাব্যস্ত করো।
ইহুদি নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী নির্ণয় করে না, সে টাকায় তাকায় দেখে যায় রে শুরাইহকে দেখা যায়, এবার বলে খলিফা আমার আর আপনার মধ্যে শুরাইহ যে ফয়সালা দিবে আমি আপনি সেটা মাইনা নেব, বলে হ্যাঁ মাইনা নেব। এবার শুরাইহকে বিচারক নির্ধারণ করা হলো। শুরাইহ বাদী বিবাদী উভয়ের কথা মনোযোগ সহকারে শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকদের জন্য যত নির্দেশনা দিয়েছেন এর মধ্যে অন্যতম একটি নির্দেশনা হলো যিনি বিচারক হবেন তিনি সম গুরুত্ব সহকারে বাদী বিবাদী উভয়ের কথা সমান গুরুত্ব সহকারে শুনবে। কিন্তু দেখা যায় তো বাদী যদি প্রভাবশালী হয় বিবাদীর কথা বিচারক শোনে না, আর বিবাদী যদি প্রভাবশালী হয় বাদীর কথা বিচারক ধরেই না, ঠিক কিনা বলে? আর যদি হুজুর হয় তাহলে তো কাম সারা, কথা বলারই চান্স নেই। শুরাইহ দুইজনের কথাই শুনলেন। এবার বলতেছে খলিফা আপনি কি চান? বলে আমি চাই সে এই ঘোড়া ফেরত নিবে, আমার টাকা ফেরত দিয়ে দিবে। এইবার শুরাইহ বলে খলিফাতুল মুসলিমিন আপনি যখন তার কাছ থেকে ঘোড়া নিয়েছেন কেমন ছিল? বলে যখন আমি তার কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছি তখন ঘোড়ার কোনো সমস্যা ছিল না, আমি এটা নিয়ে যখন বাজারের বাহিরে গেলাম তখন উঠতে যাব তখন ডিফেক্ট ধরা পড়েছে। খলিফাতুল মুসলিমিনকে কাজী শুরাইহ বলতেছে খলিফাতুল মুসলিমিন ইহুদি ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমন ঘোড়া তার কাছ থেকে বুঝে নিয়েছেন হুবহু তেমনটাই তাকে ফেরত দেওয়া লাগবে। আপনি তো নিজেই বলছেন আপনি ভালো ঘোড়া তার কাছ থেকে নিছেন, বাজারের বাহিরে গেছেন, এরপরে ঘোড়ায় সমস্যা ধরা দিছে। এখন তো ঘোড়া যেহেতু আপনিই বলছেন ভালো বুঝা নিছেন, ফেরত দিতে হইলে ভালোটাই দিতে হবে, আর নইলে এটাই দিতে হবে। বলেন তো রায় কি খলিফার পক্ষে গেছে না বিপক্ষে গেছে? জোরে পক্ষে না বিপক্ষে? কার বিপক্ষে গেছে? বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের খলিফা বলে পৃথিবীর স্থল ভাগের প্রায় অর্ধেকের শাসক যিনি, তার বিরুদ্ধে রায় গেছে, তিনি রাগ হন নাই, ধমক দেন নাই, একটু চুপ হয়ে গেল। একটু পরেই বলে হ্যাঁ শুরাইহ এটাই নাই বিচার। মাসালা কি? যাক মাসালা বলতে গেলে লম্বা সময় চলে যাবে। বলতেছে হ্যাঁ এটাই ন্যায় বিচার। এখন তো ন্যায় বিচার করলো, ফয়সালা খলিফার বিপক্ষে গেল, আমেরিকাও পাঠায় দেয় নাই, চাকরিচ্যুত করে নাই। সাথে সাথে বলতেছে শুরাইহ কুফার প্রধান বিচারকের পদটা খালি, আমি তোমার এখনই নিয়োগ দিয়ে দিলাম, আজকে থেকে তুমি কুফার প্রধান বিচারক, আজই চলে যাও। দেখেন বিচার করেছে ন্যায় বিচার, রায় খলিফার বিপক্ষে গিয়েছে, খলিফা রাগান্বিত হন নাই, বরং এই ন্যায় বিচারের দৃষ্টান্তে খুশি হয়ে তাকে প্রমোশন দিয়ে কুফার প্রধান বিচারক বানায় দিয়েছে। তাহলে একটা সময় বিচার মেনে নেওয়ার সদিচ্ছা মানুষের মধ্যে ছিল, যে ন্যায় বিচার আমার বিপক্ষে যদি রায় যায় যাক, তবুও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, ইনসাফ প্রতিষ্ঠিত হোক। আল্লাহর কসম এই ইনসাফ যদি চাই ইসলাম ছাড়া সম্ভব নয়। পৃথিবীর বহুত কিছু দেখা হয়ে গেছে, কোনটাই মানবাধিকার, মানুষের অধিকার, দরিদ্রের অধিকার, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই, একমাত্র ইসলাম পেরেছে। আবার এই দুনিয়ায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে যখন আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করব, ঠিক কিনা বলে? আরেকটা উদাহরণ হাদিস থেকে দিয়া শেষ করে দেব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলার বিচার এসেছে, মহিলা চুরি করেছে, বলে চুরির শাস্তি হবে, মহিলার হাত কেটে দেওয়া হবে। মনে রাখবেন কোরআনের আইন হলো চুরি করলে হাত কেটে দাও। এই পৃথিবীতে একমাত্র কোরআনের আইন ওই চোরেরা চায় না, যারা চুরি করে ওদের ভয় কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় আমার হাত থাকবে না। একমাত্র চোরেরাই কোরআনের আইনের বিরোধিতা করতে পারে, এছাড়া আর কেউ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মহিলার হাত কাটা হবে। বলে মহিলা কুরাইশ বংশের মহিলা। কুরাইশ বংশের 3টা শাখা ছিল, 3টা গোত্র ছিল।
একটা হলো হাশেমি, একটা হলো উমাইয়া, আর একটা হলো মাখজুম। কুরাইশ বংশের হাশেমি গোত্র হলো সবচাইতে সম্মানিত গোত্র। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমগ্র পৃথিবী ভ্রমণ করেছি, কোথাও কুরাইশ বংশের হাশেমি গোত্রের মতো সম্মানী গোত্র আমি কোথাও পাই নাই। আর ওই কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্ম নিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কুরাইশ বংশের একটা শাখা হলো মাখজুম গোত্র, বংশ তো কুরাইশ। এখন সাহাবা ইকরাম শুধু নবীরে ভালোবাসে তা না, নবীর বংশকেও ভালোবাসে কি বাসে না? জাহেলিয়াতের সময় মানুষের কিছু কাজ ছিল, যে কাজগুলো এই সভ্য সমাজেও দেখা যায়। কাজগুলো কি? বলে কোন বংশের কেউ যদি চুরি করে, বলেন তো এই চুরির দায়ভার পুরো বংশের উপর না শুধুমাত্র ব্যক্তির উপর? না, কার উপর? ব্যক্তির উপর। যে চুরি করেছে এই দায় তার। এখানে গোটা বংশকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। জাহেলিয়াতের সময় কি করতো? এক বংশের একজন চুরি করছে, তারা ওই বংশ ধইরা কইতো তোরা হলো সব চোর। আমাদের সমাজে ওই কাজ আছে। মনে করেন এক গোত্রের বা এক বংশের একজন চুরি করছে, পরের দিন সকালবেলায় ওই বংশের অন্য কেউ বাজারে গেলে কয়, ও মিয়া কি খবর, চোরের বংশের লোক। বলে কি বলে না? এটা বলার কোনো সুযোগ নাই। ইসলাম যদি থাকতো এই কারণে শাস্তি দেওয়া হইতো, যেই ব্যক্তি চুরির সাথে জড়িত নয় আপনি কেন এই ব্যক্তিকে চুরির অপবাদ দিন? সাহাবা একরাম চিন্তা করে মহিলা কুরাইশ বংশের নবীর একটু জানানোর দরকার, নাইলে তো ইসলাম বিদ্বেষীরা তারা তিরস্কার করবে, মজা করতে থাকবে, দেখো কুরাইশ বংশের মহিলা চোর। নবীর কাছে খবর পাঠানোর দরকার। কারে দিয়ে পাঠানো যায়? নবীজির কাছে খবর পাঠানোর জন্য হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামাকে শিখায় দিয়েছে, ওসামা যাও তুমি তোমার নানার কাছে গিয়ে কও যেই মহিলা চুরি করেছে সেই মহিলা হলো কুরাইশ বংশের মহিলা। এইবার ছোট্ট বাচ্চা যা শিখিয়ে দিয়েছে তাই বলেছে। নবী বুঝতে পেরেছেন ওসামা নিজের থেকেই কথা বলে নাই, ওসামারে কেউ শিখায় দিয়েছে। অনেক সময় ছোট বাচ্চা আছে, এদেরকে আমরা অনেক কথা শিখায় দেই, অনেক সময় মিথ্যাও শিখায় দেই। মনে করেন ছোট বাচ্চা স্কুলে যায় নাই, পরের দিন যখন স্কুলে মা পাঠাতে যায় তখন ছোট বাচ্চা বলে আজকে গেলে মারবো হুজুর। স্যার কেন? কালকে যাই নাই এই জন্য। এইবার মা তারে শিখায় দেয় যাও কিছু বলবে না, স্যার যদি কিছু বলে বলবা স্যার আমার পেটে ব্যথা ছিল। ছোট বাচ্চা স্কুলে আসছে, স্যার ডাক দিছে এদিকে আসো, কালকে আসো নাই কেন? স্যার আমার পেটে ব্যথা ছিল। ছোট বাচ্চা তো, স্যারও সালা, তোমার পেটে ব্যথা ছিল কে কইছে? স্যার আমার আম্মু বলছে আমার পেটে ব্যথা ছিল। ছোট মানুষ তো যা শিখাই দিছে হুবহু তাই গিয়া বলছে। নবীজি বুঝতে পেরেছেন এই কথা ওর নয়, নিশ্চয়ই এই কথা ওকে কেউ শিখিয়ে দিয়েছে। নবীজি ঘর থেকে বের হলেন। নবীজি কি বলেন? তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ দিয়েছেন আল্লাহ? নবী এবার খুতবা দিলেন। নবীজি বলেন শোনো, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে এই কারণে যে তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত, চুরির অপরাধে আটক হতো, সম্ভ্রান্ত ব্যক্তি হওয়ার কারণে তাকে ছেড়ে দেওয়া হতো। আবার যখন একই অপরাধে কোনো দুর্বল ব্যক্তিকে আটক করা হতো তাকে শাস্তি দেওয়া হতো। এই অবিচারের কারণে আল্লাহ তাআলা তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। এরপরে নবী কি বলেন? নবীজি বলেন ওয়াইমুল্লাহ, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেন আল্লাহর শপথ, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত অবশ্যই অবশ্যই চুরির অপরাধে আমি তার হাতটাও কেটে দিতাম। ইসলাম ন্যায় বিচারের ক্ষেত্রে স্বজন প্রীতিকে স্থান দেয় নাই, ন্যায় বিচারের ক্ষেত্রে সন্তানকেও ছাড় দেয় নাই। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত না হলে ন্যায় বিচার পাওয়া অসম্ভব। ঠিক কিনা বলেন? এখন আমাদের করণীয় কি? দেখুন এই দুইটা গুণ, আমানতদারিতা আর ন্যায়পরায়ণতা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ওই ব্যক্তি সৌভাগ্যবান ব্যক্তি যার মধ্যে এই দুইটা গুণ আছে। সুবহানাল্লাহ। বলে ওই সম্প্রদায়
সৌভাগ্যবান সম্প্রদায় যাদের মধ্যে এই দুই গুণ আছে। বলে ওই রাষ্ট্রের প্রজারা সৌভাগ্যবান, বলে যেই রাষ্ট্রপ্রধানের এই দুই গুণ আছে। সুবহান। তাহলে আমরা আল্লাহর কাছে কি দোয়া করব? আল্লাহ, আমরা আর কোন জালেমকে আমাদের মাথার উপরে চাপায়া দিয়েন না। আয় আল্লাহ, আমাদেরকে এমন রাষ্ট্রপ্রধান দান করেন যে আমানতদার হবে, ন্যায়পরায়ণ হবে। ঠিক কিনা কও? যে ইনসাফ প্রতিষ্ঠা করবে, মানুষেরা ন্যায় বিচার পাবে, দরিদ্র মানুষেরাও বিচার পাবে, ন্যায় বিচার পাবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, আর সোনার বাংলাদেশ গড়ে উঠবে। ঠিক কিনা বলেন? এখন আমরা তো এরকম শাসক চাই, কিন্তু আমাদের অবস্থা কি জানেন? আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক চাই, কিন্তু আবু হুরায়রার মতো প্রজা আমরা হইতে পারি না। এখন আমি চাই গাছ লাগাইয়া ফার্নিচার বানাবো। আমি যদি এখন কলা গাছ লাগাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো এই কলা গাছটা এমন বড় বানাইয়েন, এটা দিয়ে যেন আমি মাইয়ের বিয়ার ফার্নিচার বানাইতে পারি। কিয়ামত পর্যন্ত হবে? জোরে বলেন হবে? আমি কোরআন মানি না, আমি কোরআনের পথে চলি না, আমি আমার ব্যক্তিগত জীবনে কোরআনকে স্থান দেই নাই, আমি আমানতদার হই নাই, আমি ন্যায়পরায়ণ হই নাই। আমি যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমার একজন আমানতদার ন্যায়পরায়ণ শাসক দেন, কাজ হবে। পরিবর্তন আমার থেকে শুরু করতে হবে। এজন্য যে যেখান থেকে কথা শুনছেন আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমরা আমানতদার হব, ন্যায়পরায়ণ হব। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি পরিবর্তন হব, আমরা পরিবর্তন হব। আরে 10 জন আমি মিলেই তো আমরা। ঠিক কিনা বলেন? আমরা পরিবর্তন হব ইনশাআল্লাহ। রাষ্ট্র পরিবর্তন হতে বাধ্য। এজন্য আল্লাহ তাআলা এই দুইটা উপদেশকে সুন্দর ওয়াজ বলেছেন। এই দুটো উপদেশকে সুন্দর ওয়াজ বলেছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহ। আল্লাহ তাআলা তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন। এরপরে কেমন যেন আল্লাহ তাআলা বলেন, বান্দা এত সুন্দর দুটি ওয়াজ আমি তোমাদের করলাম, তোমরা আমার এই ওয়াজের উপরে আমল করো কি করো না? আমার ওয়াজ নিয়ে কি আলোচনা সমালোচনা করো, আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ শুনি। আমরা বললাম কেন শোনেন, কেন দেখেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এত সুন্দর কথা আমি আমার বাবার কথা বলি নাই, দাদার কথা বলি নাই, আপনাদেরকে কার কথা শোনাইছি? জোরে বলেন। আল্লাহর কথা। আমানতদারিতার গুণ সুন্দর গুণ, ন্যায়পরায়ণতার গুণ সুন্দর গুণ। এই সুন্দর গুণ যে গ্রহণ করবে তার চরিত্র সুন্দর হয়ে যাবে। এই সুন্দর গুণ যেখানেই বাস্তবায়ন হবে সেই জায়গাগুলো সুন্দর হয়ে যাবে। এই জন্য আমরা যদি এই দুই গুণে গুণান্বিত হয়ে যাই, আমি থেকে আমরা যদি সুন্দর গুণে গুণান্বিত হয়ে যাই, ইনশাআল্লাহ আমাদের এই দেশটাও সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।